হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো না, টানা 3 দিন ধরে বৃষ্টি চলার পর আজকে টনটনে রোদ্দুর উঠেছে। বাপরে বাপ, সূর্য দেবতা আমাদের উপর কৃপা করেছেন। যাদের ছোট বাচ্চা আছে, যাদের এই জামা কাপড় শোকানোর ব্যাপার আছে না, তারা বুঝবে। এই প্রথম মনে হয় রোদকে এত ভালো লাগছে। অনেকেই আমায় জিজ্ঞাসা করছিলে রিতের জন্য ক্লথ ডাইপার ইউজ করি কি না। ক্লথ ডাইপারটা ইউজ করিনি এখনও, কিন্তু আমি লাঙ্গটটা ইউজ করছি। লাঙ্গটের ভেতরে মোটা প্যাড দিয়ে পরাতে হয়। দেখো না, একটা সাদা প্যাড আমি মেলেও দিয়েছি। তো এই সাদা প্যাডটা ভেতরে দিয়ে পরাই। আর প্যাডগুলো ভালো এমনি মোটা হয়, কিন্তু খুব ভালো করে পরাতে হয়, ভালো করে সেট করে পরাতে হয়। যদি একটু এদিক ওদিক হয়ে যায় না, অনেক সময় কি হয়, ওকে ধরো ভালো করেই পরালাম, কিন্তু ধরতে যে একটু এদিক ওদিক হয়ে গেছে প্যাডটা, তখন কিন্তু লিক হয়ে যায়। একবার বাথরুম করলেও লিক হয়ে যায়, আমি এরকম ফেস করেছি। আর যদি ভালো করে পরানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর 2বার 3বার বাথরুম করে তারপরে ভেজে। আর বাইরে থেকেও কিন্তু লিক হয় না, বেশ ভালো থাকে। তো ভালো করে পরাতে হয়। তো এরকম হয়েছে। এটার একটা অসুবিধে কি, এই প্যাডগুলো শোকাতে চায় না। হ্যাঁ, খুব ভালো রোদ্দুরে মেলতে হয়, তাহলেই শোকাবে, না হলে এতটাই মোটা, শোকাতে অনেকটা টাইম লাগে। লাঙ্গটগুলো ইউজ করছি, আর এই ফিতেওয়ালা প্যান্ট যেগুলো থাকে সেগুলো ইউজ করছি। তো ফিতেওয়ালা প্যান্টের ভেতরেও আলাদা করে আমরা প্যাড কিনেছিলাম, হ্যাঁ, কিন্তু ওটা কোনো লাভ হচ্ছে না, কারণ একবার বাথরুম করলে পুরোটা ভিজে আছে। তো তার থেকে আমার এমনি পরানোই ভালো। তো আমি ফিতেওয়ালা যেগুলো আছে সেগুলো এমনি পরিয়ে দিই, ওই ড্রাই শিটের ওপর নিয়ে নিই। তো একবার বাথরুম করলে তারপর ওটা আবার খুলে রেখে দিলাম, আবার আরেকটা ইউজ করলাম। তো এগুলো অনেকগুলো আছে, তো হয়ে যায়, বেশ ভালোই হয় এগুলো। প্রেগনেন্সিতে সবারই কৌতূহল থাকে যে কী হবে, মেয়ে না ছেলে, এটা সবারই হয়, আমারও হয়েছিল। আমার কি, এটা হবু মা বাবা দুজনেরই হয়। সৌম্য আর আমি দুজনেই ভাবতাম কি হবে, খুব মজা লাগতো। তো অনেকেই আমায় বলেছিলে বেবি বয় সিমটম কীরকম ছিল তোমার, সেটা একটু বলো। তো বলতে গেলে একদম শুরু থেকেই বলতে হবে। একদম শুরুতে আমার খুব ক্লান্ত লাগতো, কিছু কাজ করলেই মনে হতো শুয়ে বিশ্রাম করি, আর শুলেই ঘুমিয়ে যেতাম, খুব ঘুম পেতো। তারপর তো টেস্ট করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তারপর থেকে এত ঘুমাতাম, যখন তখন ঘুমাতাম, এত ঘুম পেত। আমার এরকম সত্যি আইডিয়া ছিল না যে প্রেগনেন্ট হলে এত ঘুম পায়। তার কিছুদিন পর থেকে শুরু হলো পেট ঘাটা, বমি হওয়া। সকালবেলা টাইমটা বেশি পেট ঘাটতো আর বমি হতো। সেই বমি প্রায় 2 মাস মতন চলেছিল। আমি তখন একটা ডায়েরি মেনটেন করতাম, কারণ এত শরীর খারাপ লাগতো আমার তখন, আর এত কান্নাও পেত। তো সেই জন্য ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখতাম। তো খাওয়ার মধ্যে সকালে তো সেরকম কিছুই খেতে পারতাম না সেই সময়টা। ভাত তাও খেতে পারতাম, আর অল্প হলেও মাছ মাংস খেতে পারতাম। দুধের জিনিস একদমই খেতে পারতাম না। তারপর শুরু হলো স্মেলের প্রবলেম। ওরে বাবা, সৌম্য যদি পারফিউম ইউজ করতো তাহলে আমি সেই গন্ধ সহ্যই করতে পারতাম না। এই স্মেল জিনিসটা না আমাকে প্রচণ্ড ইরিটেট করেছিল। কি প্ল্যান এখন? কি করেগা? খায়গা, পিয়েগা, সোয়েগা, কান্না করেগা, क्या करेगा? करेगाটা क्या? আহা হা হা, আচ্ছা কান্না করেগা, আচ্ছা আচ্ছা। বিকাল থেকে এই চলে, এই যে একটু ঘুমায় আর উঠে যায়। ওফ বাবারে, নিজের নাক চোখ সব একদম, ওই ওই নখ কাটা হচ্ছে, তারপরে নখ এত তাড়াতাড়ি বাড়ছে। আর এই যে এইভাবে 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 একদম আঁচড় লেগে যায়। ওই রিত, এদিকে পা চলছে। রিত, ঘুমাবি না তো? তুই না ঘুমালে একটু একটু খেলো না, একটু খেলো। একটু খেলো। জানি তো সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না। চলো আজকে ঘুরতে যাবো। বাবা, হাসছিস না কাঁদছিস? হ্যাঁ, তো যেটা বলছিলাম, প্রেগনেন্সির শুরুতে আমার প্রচণ্ড বমি হতো। তো অনেকেই বলতো যে বেশি বমি হলে মেয়ে হয়। তো আমি শুরু থেকে এটাই ভাবতাম যে আমার যেহেতু প্রচুর বমি হচ্ছে তো মেয়েই হবে। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একদম উল্টো হয়েছে। তো এই সিমটম না এক একজনের এক এক রকম হয়। তো যাই হোক, তারপরে প্রথম দিকে তো হতো বমি, তারপর 5-5.5 মাস থেকে আমি একদম অ্যাক্টিভ হয়ে গেছিলাম। তারপর থেকে আর বমি বা শরীর দুর্বল কিচ্ছু হয়নি আমার। এতটাই অ্যাক্টিভ হয়ে গেছিলাম, আমি নিচে সিঁড়ি দিয়ে নেমে হাঁটতাম, আমি সিঁড়ি দিয়েও নামতাম, ডেইলি নামতাম, হাঁটতাম। তারপর সমস্ত কাজ করেছি। প্রথম দিকে রান্নার কাজের লোক ছিল, সেও বেশি দিন ছিল না। তারপর আমি সবটা করেছি, 9 মাস অবধি করেছি। হ্যাঁ, তো একদম অসুবিধে হয়নি, আমি 9 মাস অবধি একদম ফুল অ্যাক্টিভ ছিলাম।
লিদকে ঘুম পাড়িয়ে আসলাম, একটু শুলো, জানি না কতক্ষণ শোবে, কারণ বিকাল থেকে আজকে জেগে আছে, খেলছে, আবার দুধ খাচ্ছে, আবার খেলছে, জেগে আছে, এই করছিল। তো এখন শুলো, ঘুমালো। আর আমি এদিকে ফটাফট রান্নাটা করবো, রাত্রি করেই রান্না করছি। তো রাত্রে ওই ডিমের কষা আর ডাল করবো, একদম সিম্পল। চলো তাড়াতাড়ি বসাই। এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর ডালও এখানে সিটি দিয়ে নিলাম। এবার ফটাফট করে ফেলবো। রিত যখন আমার পেটের মধ্যে ছিল তখন তো প্রচুর কিক মারতো, সেই সকাল থেকে রাত অবধি সারা দিন লাফালাফি করতো, আর মাঝে মাঝে তো এত জোরে জোরে কিক মারতো আমি রীতিমতো চিৎকার করতাম। হ্যাঁ, যখন কাজ টাজ করছি ধরো বা খেতাম তখন বেশি করতো। তো আমি পেটের ডান সাইডে বেশি ফিল করতাম ওর কিক মারাটা। খাওয়া দাওয়ারও অনেক ব্যাপার আছে, অনেকে বলে এটা খেলে ছেলে হয়, ওটা খেলে মেয়ে হয়, আমি অত জানি না, কিন্তু আমার যা যা ফিল হয়েছে বা আমি যা যা খেতে পেরেছিলাম সেগুলো বলছি। তো প্রথম দিকে তো বমি হতো, সেই জন্য অনেক কিছুই খেতে পারতাম না, কিন্তু যখন বমিটা কেটে যায় তখন থেকে কিন্তু আমি সব খেতে পারতাম। ভাত বলো, রুটি বলো, সবজি, তারপরে মাছ, মাংস, দুধ, ডিম, সমস্ত কিছু খেতে পারতাম, আর আমি খেয়েওছি, সমস্ত কিছু খেয়েছি। তো খাওয়াতে আমার কোনো প্রবলেম ছিল না। আর রাত্রি হলে আমার মিষ্টি ভীষণভাবে ইচ্ছে করতো খেতে, আর আমি প্রচুর মিষ্টি খেয়েছি পুরো প্রেগন্যান্সিতে। আর হার্ট রেটও অনেকে শুনতে চাই কীরকম থাকে, তো হার্ট রেট অনুযায়ী নাকি ছেলে মেয়ে এরকম বিচার হয়। তো ওর যেরকম ছিল 170 BPM, হ্যাঁ শুরুর দিকে, তারপরে 150-এর ওপর, তারপরে একদম লাস্টে যে হয়েছিল 141 BPM, হ্যাঁ এরকম ছিল ওর হার্ট রেট। আর লাস্ট সিমটম যেটা দেখে আমার মনে হয়েছিল আমার ছেলে হতে পারে, সেটা হলো পেট। যাদের পেট ভোঁতা হয়, মানে একটু ছড়ানো থাকে, তাদের নাকি মেয়ে হয়, আর যাদের পেট চোখা হয়, মানে সামনের দিকে এগিয়ে থাকে, তাদের নাকি ছেলে হয়। তো আমার চোখা চোখাই হয়ে গেছিলো লাস্টের দিকে, হ্যাঁ ভালো চোখা হয়ে গেছিলো। তো আমার দেখে মনে হয়েছিল যে আমার ছেলে হতে পারে, আর তাই হয়েছে। এই যে ডিমের কষা হয়ে এসছে, আর একটু হবে। এদিকে মুসুর ডালটাও হয়ে এসছে, এখন ছটপট 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 করছে, সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে। ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে কি বাবা? আর পাচ্ছ না রিত? কি হলো? কি হয়েছে? 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 কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? কি বলবে? চুলে হাত যাচ্ছে, পুরো ঘেমে গেছি না, ঘেমে ফ্রেশ হয়ে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, সৌম্য ফার্স্টে খেয়ে নিয়েছে, তারপরে আমি খেলাম। চুলে হাত দিচ্ছি, ও চুলটা ভেজা আছে। কি করবে তুমি এখন? হ্যাঁ, রিত কি করছে রে? এখন 1:45 বাজে, রাত্রি 1:45। এই যে আবার খেলা শুরু করেছে, অল্প ঘুমিয়েছিল, উঠে গেছে, উঠে এই যে আবার খেলা শুরু করেছে। বাবা আজকে কটায় ঘুমানোর প্ল্যান? ওই কি খেলা, কি রাত্রি 2:30 বাজে তো, ঘুমাবে না? হাসছিল, রাত্রি 2:30 বাজে বাবা, চলো ঘুমাতে যাই। ঘুমাবে না? ও হয়ে গেছে, হয়ে গেছে, हो गया? ও আচ্ছা, চলো চলো তাহলে দেখি, দেখি ঘুম আসে নাকি দেখি। সবাইকে গুড নাইট করে দাও, গুড নাইট, টাটা, গুড নাইট।